আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লন্ডন বাংলা ভয়েসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার যে সংবাদ সেটি হচ্ছে অবৈধভাবে ব্রিটেনে মানব পাচারের অপরাধে 7 জনকে আটক করেছে হোম অফিস। এই অভিযানটি গত মঙ্গলবার পরিচালনা করা হয়। তারা অবৈধভাবে বিভিন্ন দেশ থেকে লোকজন এনে এখানে থাকার সুযোগ এবং কাজের সুযোগ করার অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়। সেই সংবাদটি বিবিসি সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে। সেটি আপনাদেরকে একটু পড়ে শোনাবো। সেটি হচ্ছে যে ব্রিটেনে অবৈধভাবে শত শত বিদেশি নাগরিককে প্রবেশে সহায়তা করে কয়েক মিলিয়ন পাউন্ড আয় করার সন্দেহভাজন একটি মানব চক্রের পাচার চক্রের সদস্যদেরকে গ্রেফতার করা হয়েছে। হোম অফিস জানিয়েছে এই চক্রটি 500-রও বেশি গাম্বিয়ান নাগরিককে জাল পাসপোর্ট ও ভিসার মাধ্যমে যুক্তরাজ্যে প্রবেশে সহায়তা করেছে। সেগুলোর মালিকরা যুক্তরাজ্যে বৈধভাবে বসবাস করতেন। অর্থাৎ যারা তাদেরকে ব্রিটেনে আসতে সহযোগিতা করেছেন তারা ব্রিটেনের স্থায়ী বাসিন্দা। তাদেরকেই মূলত গত মঙ্গলবার ইয়র্কশায়ার এবং গ্রেটার লন্ডনে ইমিগ্রেশন এনফোর্সমেন্ট অফিসাররা একাধিক স্থানে অভিযান চালিয়ে 30 থেকে 50 বছর বয়সী 7 জনকে আটক করে। বর্ডার সিকিউরিটি অ্যান্ড অ্যাসাইলাম মিনিস্টার ডেম অ্যাঞ্জেলা ইগল বলেছেন, সরকার চুপচাপ দাঁড়িয়ে থেকে এই ধরনের দুষ্ট অপরাধী চক্রকে আমাদের অভিবাসন ব্যবস্থায় অপব্যবহার করতে দেবে না। এটি হচ্ছে মিনিস্টারের বক্তব্য। তিনি বলেন, আর হোম অফিস জানিয়েছে সন্দেহজনকের ব্যাংক অ্যাকাউন্টে 1.3 মিলিয়নেরও বেশি পাউন্ড 1.3 মিলিয়ন পাউন্ডের বেশি লেনদেন হয়েছে। যদিও উক্ত ব্যক্তি তিনি দাবি করেছেন যে তিনি বছরে মাত্র 35,000 পাউন্ড উপার্জন করেন একটি আসবাবপত্র তৈরির কারখানায় কাজ করে। অন্য এক সন্দেহজনক ব্যক্তির অ্যাকাউন্টে 1 মিলিয়নের বেশি লেনদেনের রেকর্ড পাওয়া গেছে। তিনি একই সময়ে ইউনিভার্সাল ক্রেডিট থেকেও সহায়তা নিতেন সরকারের কাছ থেকে। অভিযান চলাকালে কর্মকর্তারা বিভিন্ন জাল পরিচয়পত্র জব্দ করে। প্রধান সন্দেহভাজনের মোবাইল ফোনে প্রচুর পাসপোর্টের ছবি পাওয়া যায়। চক্রটি প্রতিজন গাম্বিয়ান নাগরিকের কাছ থেকে প্রায় 5,000 পাউন্ড করে নিত। তাদের ফ্লাইট বুকিং, যুক্তরাষ্ট্রে এসে থাকার ব্যবস্থা এবং অবৈধভাবে কাজ জোগাড় করে দেওয়ার মতো সেবা তারা দিত। তারা যেসব সুবিধাভোগীদের সহায়তা করেছে তাদের পুলিশি তাল্লাশি থেকে বাঁচাতে জাল কাগজপত্র সরবরাহ করেছে বলে তারা ধারণা করা হচ্ছে। এদিকে মিনিস্টার ডেম অ্যাঞ্জেলা বলেন যে এই চক্র তাদের গ্রাহকদের যুক্তরাজ্যে একটি ভালো জীবনের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু বাস্তবে তারা চরম শোষণের শিকার হয়েছে, যা বন্ধ করতে আমাদের আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে কাজ করছি যেন মানব পাচারের শিকাররা সহায়তা পায় এবং অপরাধীদের বিচার হয়। যাদের গ্রেফতার করা হয়েছে তারা লিডস, বার্টলি, হ্যাকমন্ড উইকের বিভিন্ন স্থানে এবং লন্ডনের বার্কিং অ্যান্ড স্ট্র্যাটফোর্ড এলাকায় বসবাস করতেন। হোম অফিস জানিয়েছে গ্রেফতার হওয়া 7 জনের মধ্যে 6 জন তার মধ্যে 4 জন পুরুষ, 2 জন নারী। এই ধরনের অভিযোগ গঠন করে তাদের কারাগারে পাঠানো করা হয়েছে। অর্থাৎ যাদেরকে আটক করা হয়েছে তাদের মধ্যে 4 জন পুরুষ এবং 2 জন নারী, তাদেরকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। ভিউয়ার্স, এই ছিল এখনকার সংবাদ। পরবর্তীতে আরও আপডেট নিয়ে আসবো।